সবাইকে বলবো যদি অর্ণব সুকান্তিকে ভালোবেসে থাকো, অর্ণব সুকান্তিকে সাপোর্ট করে থাকো, তাহলে তোমরা কখনো কিন্তু কোনো সময় ডাউনফল গেলে ভেঙে পড়বে না আর চেঞ্জ করবে না নিজের প্রফেশনে। কম্পিটিশনটা নিজের সাথে থাকবে, নিজের সাথে কম্পিট করতে থাকো, ধৈর্য রাখো, চেষ্টা করো, একদিন তুমি সাকসিড করবে। অর্ণব সুকান্তি কেন আমাদের থেকে অনেক বড় স্টেজে প্ল্যাটফর্মে দেখতে পাবে। আজকে এই মুহূর্তে আড্ডায় রয়েছে ডান্স বাংলা ডান্সের উইনার সুকন্যা এবং অর্ণব, আর আজকে ওদেরকে নিয়ে গুছিয়ে আড্ডা, কারণ বুঝতেই পারছেন টেলিভিশনের বহু পরিচিত মুখ, আর এই মুহূর্তে দাঁড়িয়ে তারা এখন লিটারালি সেলিব্রিটি তাকমা পেয়ে গিয়েছে। লাইফ কতটা বদলেছে দুজনের, সবার আগে কংগ্রেচুলেশনস পুরো শীর্ষকে। সো লাইফ কতটা চেঞ্জ হয়েছে, কি চলছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, কি ফিল হচ্ছে এখন এই মুহূর্তে? আপাতত হ্যাঁ, অবভিয়াসলি খুব খুশি হয়েছে এবং এক্সপেকটেশনও ছিল না যে আমরা এরকম চ্যাম্পিয়ন হব, বাট হ্যাঁ খুবই ভালো লাগছে। বাট এটা এখানেই ঠিক আছে, বাট এরপরে আমরা আরও এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। পাড়ার লোকজন কি বলছে, বন্ধু বান্ধবরা কি বলছে, মানে যখন অ্যানাউন্স হলো যে তুমি টিভিতে আমরা দেখছি না অ্যাওয়ার্ড উইনার, সব কিছু একেবারে হাতের মুঠোয় চলে এসে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তখন লাইফটা কতটা চেঞ্জ হলো? বেসিক্যালি যখন আমি স্টেজে এক্সপিরিয়েন্স বলি, যখন আমি স্টেজে ছিলাম ওই একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, তারপরে লাইভ শেয়ার করছি। যখন আমি স্টেজে ছিলাম তো তখন কোথাও পারফরমেন্স হয়ে যাওয়ার পরে আমরা দুজনের টেনশনে ছিলাম যে পারফরমেন্স ভুলে গেছি কী হয়েছে, বুঝতে পারছি, জাজ করতে পারছি না যে আদৌ ঠিক করেছি, ভালো লেগেছে কী হয়েছে জাজ করতে পারছি না। তো আস্তে আস্তে যখন অ্যানাউন্স করছে এই রানার আপ, সেকেন্ড রানার আপ, ফার্স্ট রানার আপ, তো তারপরে যখন দাঁড়িয়েছিলাম দুজনে এত লাস্ট স্পট, তো দুজনে ও আমার যদি ফলো করে থাকেন আমার হাতটা রীতিমতো পুরো ঘেমে গেছে এখান থেকে, ঠিক আছে, টপ করে জল পড়ছে, ঠিক আছে। তো যখন অ্যানাউন্সটা করলো তো কোথাও না মনে হলো যে আমি হয়তো আমার কানে হয়তো অন্য লেয়ার পড়ে গেছে, ভুলভাল শুনছি আমি, অর্ণব সুকন্যা না না অন্য কোনো নাম বলছি, অর্ণব সুকন্যা বলছি, মাই গড, আমার না মনে হলো পৃথিবীটা এরকমভাবে ঘুরে গেল, স্পাইডারম্যান কি হোমকামিং কি একটা কি আছে, নো ওয়ে হোম, ওরকম পুরো পৃথিবীটা উল্টে গেল, ঠিক আছে। আর আমি বলছি কী হলো এটা, মানে আমি যেখানে একটা টাইমে আমি ডান্স বাংলা ডান্সে কো ডান্সার হিসেবে সিলেক্ট হইনি, আমি ডান্স কিচ্ছু পারতাম না, আই ওয়াজ আ ক্রিকেটার অ্যান্ড সেটা অনেকেই জানে, আমি ডান্সার ক্রিকেটারের ছিলাম। তো সেই ক্ষেত্রে যে আজ এই স্টেজটা এতটা স্ট্রাগলের পর আমি চ্যাম্পিয়ন হতে পারবো, আমার মায়ের সেই স্বপ্নটা, আমার বাবার সেই স্বপ্নটা কোথাও একটা রিচ করতে পারবো যে ছেলে দাঁড়াতে পেরেছে, তো সেই মোমেন্টটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, বাট কেউই হয়তো যারা এই জায়গাটা প্রেজেন্ট হয়েছে তারা কেউই বলে বোঝাতে পারবে না। আর ফাটাফাটি মোমেন্ট ছিল। আর হ্যাঁ, যেটা বাড়ির লোকজনের রেসপন্স, বন্ধু বান্ধবের রেসপন্স, আমার স্টুডেন্টসদের রেসপন্স, মানে আমার ফোনটা রীতিমতো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হ্যাং ছিল। আচ্ছা, মানে এত মেসেজেস, আমি ফেসবুকে নোটিফিকেশন বাড়তো মানে খুলিনি, মানে কে কি করেছে বুঝতে পারছি না, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মানে প্রত্যেকে বাড়িতে এসে আমাদের কংগ্রেচুলেট জানানো, আমি যে ফ্ল্যাটে থাকি এখন সেই ফ্ল্যাটে প্রত্যেকে আমার এক জেঠি জেঠিমা পাশে আছে, তারা এসে খুব আনন্দ পেয়েছে, খুব খুশি হয়েছে, বা এটাই আমি খুশি হয়েছি তারা আমাদের চ্যাম্পিয়ন হওয়াতে তারা সবাই খুশি হয়েছে, এটাই আমার কাছে ভালো। কত ফ্যান পেজ এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, মানে এটা আমার ফেসবুকে 1 2 3 4 4টে মতো আছে, 3-4টে তো আছে ফেসবুকে, ইনস্টাতে অলমোস্ট 3-4টে আছে। মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে লাইফ কিন্তু 360 ডিগ্রি ঘুরে গেছে, মানে সকালে কখন উঠছো, দেন রাতে কখন ঘুমোতে যাচ্ছ, ইন বিটুইন কি কি চলছে, কি কি ফেজ যাচ্ছে লাইফে, এভরিথিং সবকিছু কিন্তু কাম চলছে। ফ্যান পেজে যারা অ্যাডমিন আছে, ইনফ্যাক্ট আমার ফ্যান পেজ যারা যুক্ত আছে প্রত্যেককে সবাইকে থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের আপডেট, এক্স্যাক্টলি আপডেটস অ্যাকচুয়ালি প্রচুর সবাই জানতে পারে, একদমই তাই। আমরা দুজনে আমি খুব কম আপডেট দিই, এই বেশি আপডেট দেয়, তো সেই আপডেটটা সার্কুলেট কিন্তু সেই ফ্যান পেজ করতো, তো নাহলে অর্ণব সুকন্যা যে এই পারফরমেন্স এই দিন আসছে, অর্ণব সুকন্যা এই পারফরমেন্স করছে, কেউই হয়তো সেইভাবে জানতে পারতো না। তো সেই থ্যাংক ইউ সো মাচ ফ্যান পেজদের জন্য, ওদের ছাড়া আমরা কিছু। এই যে অর্ণব এবং সুকন্যা, এটা যদি জুটি, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা টেলিভিশনে দেখি হচ্ছেন সাকসেসফুল জুটি এই মুহূর্তে, শহর কলকাতার পরিচিত মুখ, সেক্ষেত্রে একটু আমাকে বলো যে এই কানেকশনটা হলো কি করে, এই জুটিটা ফরমেশন হওয়াটা একদিনে হতে পারে না, জাস্ট এর মানে তুড়ি মেরে হতে পারে না, কোথাও না কি কিছু একটা জায়গায় তারটা জুড়তে লাগে, হাউ ইট হ্যাপেন? এটা হচ্ছে গিয়ে ফার্স্ট 2015 থেকে আমি চিনি অর্ণবদাকে। তো 2015-এ ফার্স্ট ক্লাস করাতে যাই অর্ণবদা চাকদায়, যেখানে আমার বাড়ি, তো সেখান থেকেই কন্ট্যাক্ট হয়। তো চাকদায় ক্লাস করানোর পরে সেটা মানে 1 বছর করানোর পরে সেখানে মানে অর্ণবদা শেখায় না, চেঞ্জ হয়ে যায়, কোনো কারণবশত আমি সেই ক্লাসটা অফ করে অন্য জায়গায়
জায়গায় শিফট করতে হয়, তো সেই ক্ষেত্রে আমি যেখানে যেখানে চেঞ্জ করতে আমি সেখানে সেখানে গেছি। ওটা আমি জানিও না নাচ নিয়ে অতটা সিরিয়াস ছিল কেন, ও কিন্তু স্টার্টে যখন নাচ শিখতে ঢুকেছিল শি ওয়াজ জিরো, মানে অনেকে কেউ হয়তো নাচ অলরেডি ইনবর্ন, বাট ওখানে ইনবর্ন ছিল না, ওর নাচ সেভাবে অত ভালোবাসতো না। আচ্ছা, এসেছিল নর্মাল নাচতে, বাট সেখান থেকে যে আজ এতটা কানেক্টেড হয়ে থাকবে সেটা আমি জিরো ভাবতে থেকে পারিনি। হিরো বানিয়েছে। আর যে পয়েন্টটা তুমি বললে খুব ভালো পয়েন্ট, যে একদিনই তুড়ি মেরে কিন্তু সেই কেমিস্ট্রি বা বন্ডিং আসে না। তো সেই ক্ষেত্রে ও যেহেতু স্টুডেন্ট, ও ফট করে অডিশনে আগে আমি বললো যে চলো দাদা একটা ডুয়েট করবি। তো আমাদের কিছু ডুয়েট ফেভারিট ডুয়োজ আছে, আমাদের সেই ন্যাশনালেও আছে ইন্টারন্যাশনালেও আছে, তো তাদেরকে আমরা ফলো আপ করলাম, করে দেখলাম যে না এটা একদিনের ব্যাপার নয়। তো এনিহাউ প্রচুর প্র্যাকটিস, একটা 1 মাসের প্র্যাকটিস করে একটা অডিশনে নাচ তুলেছিলাম, একটাই করেছেন? একটা অডিশনের নাচ, ওটাতে যে কটা লিফটিং ওই কটাই পারতাম, ওই কটাই পারতাম, তাও সেটা খুব কষ্টে, মানে খুব মানে সাবধানে করে অনেক প্র্যাকটিস করে লেগেছে পড়েছি। তো সেটা করে আনলাম যে দেখ যদি সিলেক্ট হয়ে যাই পর নাচ করতে হবে। তো সেখানে এত কম টাইম আমরা কীভাবে বিল্ড আপ করবো, কারণ আই হ্যাভ টু গ্রো, কারণ আমি তো এক জায়গায় স্টে করতে পারি না। আমাকে আমি যদি আজকে এখান থেকে লাভ মারি, আমি পরেরটা এখানে লাভ মারতে হবে, যে আজকে এই স্পিডে মুভমেন্ট করে পরের ফাস্ট মুভমেন্ট করতে হবে। তো আই হ্যাভ টু গ্রো ফর দ্য অডিয়েন্স, ফর দ্য জাজেস অলসো। তো সেই ক্ষেত্রে আমি কি বললাম যে চলো, তো মাঝখানে আমাদের অডিশনটা হয়ে যাওয়ার পর লকডাউন পড়ে যায়, তো সেই টাইমটা আমরা ইউটিলাইজ করি। লকডাউনটা আমাদের জন্য বাইরে ছিলাম, তো সেক্ষেত্রে কী করা যায়, তো মাঝখানে একটু স্পেশাল পারমিশন নিয়ে, যেমন সবাই ট্রাভেল করছিল এই পাশ থেকে ও পাশ, তো স্পেশাল পারমিশন নিয়ে ওর বাবা ওকে আমার বাড়িতে দিয়েছে। তো আবার মায়ের গাইডেন্সে থেকে আমার স্যার একই জায়গায় বাড়ি, তো আমরা স্যারের গাইডেন্সে থেকে পাগলামো করতাম, প্র্যাকটিস করতাম, এই করছি সাথে একটু বলতো সবই স্বাভাবিক, আমার বাড়িও থাকলে আমি বলতাম যে এই কল নাচো। তো সেখানে প্র্যাকটিস করতাম, করে সকালবেলা দৌড়াতে যেতাম, আমাদের ফ্ল্যাটেই সিঁড়ি আছে, ওয়ার্কআউট করতাম, কিন্তু আই হ্যাভ টু বি স্ট্রং ফার্স্ট। তো ওইটা ওয়ার্কআউট করে প্র্যাকটিস করতাম, লিফটিংগুলো ডেলি প্র্যাকটিস করতাম, স্টক করতাম, যে এইগুলো আমরা স্টক করে রাখছি, আস্তে 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 আমরা ডান্স ডান্সে এইগুলো সার্ভিস যে কোরিওগ্রাফার হবে তার সাথে শেয়ার করে আমরা এগুলো করবো। এই করতে করতে তো তারপরে ডান্স আসে, অ্যান্ড মে মাস থেকে অলমোস্ট স্টার্ট হয়, তোমরা দেখেছো। তো তারপর থেকে একের পর এক স্টক দিয়ে তো চলে না, আমাদের কোরিওগ্রাফার অ্যালেন স্যার মাইন্ড ব্লোয়িং কিছু কোরিওগ্রাফি করিয়েছে, যেটা আমি হয়তো এইটার ওপর দিয়ে, মানে আমি হয়তো ভেবেছিলাম এখানে, বাট স্যার কোরিওগ্রাফি নিয়ে গেছে একদম টু দ্য স্কাই। তো থ্যাংকস টু অ্যালেন স্যার, মানে অ্যালেন স্যার এত ফাটাফাটি পারফরমেন্স বা কোরিওগ্রাফি ছাড়া হয়তো আমরা আজ ফিনালে থ্যাংক ইউ সো মাচ। এবার কি প্ল্যানস, কারণ একবার উইনার হয়ে যাওয়ার পরে নেক্সট একটা ন্যাশনাল লেভেল আমরা টার্গেট করি, কি দেন তারপর হয়তো আমরা কলকাতা থাকবো না, কলকাতা ছেড়ে হয়তো একটু ব্রড স্পেকট্রামে আমরা মুভ অন করতে চাই, কি প্ল্যানিং চলছে মাথায় দুজনের? বলো, বলছি আমি বলবো। ওকে, তো প্ল্যানিং বলতে তুমি খুব শান্ত, সুকন্যা খুব শান্ত, আমি কথা কম বলি। আচ্ছা, মানে স্টেজে অ্যাকচুয়ালি দেখবেন মাইকটা আমি ওকে দিয়ে রাখতাম, আমি একটু চুপচাপ থাকতাম, আর নাচের কমেন্টসগুলো আমি শুনতাম, নাচের দিকটা ও কথা বলতো, বাট এমনি অ্যাকচুয়ালি উল্টো। হ্যাঁ, কিন্তু আমার বাড়ি গিয়ে কি বলবে, তুমি কথা বলতে দিলে না, তুমি বাবা করে গেলে আমাকেই কথা বলতে দিলে, হ্যাঁ তুই বল কথা, আমি এটা বলতে দিলাম না, বলছে না তুমিই তো বড়। না অ্যাকচুয়ালি অনন্ত খুব ভালো করে কথা বলতে পারে, এর জন্য কথা বলতে দিদি। তো বেসিক্যালি হ্যাঁ, যেটা বললে যে আমি ডান্স নিয়ে অবশ্যই, মানে এইটা কোথাও জি বাংলা আমাদেরকে আরেকটা এম ইন লাইফে নিল, যে তুমি দেখো এটা চ্যাম্পিয়ন হয়ে গেছো, বাট তোমাকে বড় জায়গা তোমাকে যেতে হবে। তো সেখানে অবশ্যই আমি নেক্সট লেভেলে আমি ট্রাই করবো, সেটা মুম্বাই হোক বা কোথাও, বাট অবশ্যই তার মাঝখানে আমার একটা কোথাও ছোট্ট স্বপ্ন বলতে পারো, যে সবাই ভাবে যে মুম্বাই গেলেই সে বিল্ড আপ হবে, অবশ্যই মুম্বাইতে অপরচুনিটিস অনেক আছে, মুম্বাইতে অনেক ভালো স্কোপস আছে, বাট কোথাও কলকাতাতেও কিন্তু আছে, কোথাও কিন্তু কলকাতাতে আমরা ভাবি যে কলকাতায় ডান্সাররা নেই, কলকাতায় হয়তো স্ট্রং ডান্সার নেই, স্ট্রং টিচার্স নেই, বাট খুব ভুল কথা এটা। আজ ডান্স ওয়ার্ল্ড ডান্সের সক্ষম প্রমাণ কিন্তু এতগুলো ট্যালেন্টেড ডান্সার্সদের এই স্টেজে এই প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে, শুধুমাত্র আমরা নয়, আরপি থেকে শুরু করে মুম্বাই থেকে শুরু করে পলাশ থেকে শুরু করে প্রত্যেকে এক্সিলেন্ট ন্যাশনাল লেভেল ডান্সার। তাহলে কি আমাদের কিন্তু কলকাতার রিচ অফ ডান্সার্স কিন্তু, ঠিক আছে। আর শুধুমাত্র ক্লাসিক্যাল ডান্সার্স নয়, ক্লাসিক্যাল তো আমরা অলরেডি আমাদের কলকাতা অলরেডি রিচ, উই আর রিচ ইন ক্লাসিক্যাল, বাট তার সাথে সাথে আমাদের ওয়েস্টার্ন সাইডটাও কিন্তু যথেষ্টভাবে আমরা বিল্ড আপ করে আমাদের স্ট্রং হোল্ড আছে। তো আমার চেষ্টা আছে যে কোথাও হয়তো সেই মুম্বাই যেভাবে সবাই ছোটে, তো কোথাও একটা টাইম আসবে, একটা দিন আসবে, সবাই মুম্বাই থেকে কলকাতা ছুটবে যে আমিও কলকাতা যাবো, আমি নিজের নাচের স্বপ্নটিকে পূরণ করার জন্য। তো এটার কোথাও চেষ্টা আছে। আমার আরেকটা না প্রশ্ন মাথায় আসে, বলতে বলতে মনে পড়লো, সেটা হচ্ছে এই যে আমরা যখন টেলিভিশন স্ক্রিনে দেখি জাজেস প্যানেল রয়েছে সেখানে, অ্যান্ড ন্যাশনাল লেভেল জাজেস আছে, রিজনাল লেভেল জাজেস আছে, হিরো হিরোইনরা রয়েছে, মানে আই ক্যান টেক দি নেমস, মানে সবাই আমরা জানি, টেকিং দি নেমস রাইট নাও, মানে কতটা ভয় লাগে বা কি হয়, মানে যখন সামনে দেখো তাদেরকে, বা যখন তুমি দেখলে কারা কতটা হেল্পফুল, যেমন দেখি তারাও কি ঠিক ওরকমই, মানে সেগুলো একটু জানতে, মানে মেইনলি বিটিএস আমার জানার ইচ্ছে।
মানে অ্যাকচুয়ালি আমরা যখন স্টেজে যাই মানে ফার্স্ট অডিশন তখন দেখে প্রচন্ড মানে একটা লাগছিল যে এত সবাই আছে কি নাচবো নাচতে পারবো তো একজন আর্টিস্ট হ্যাঁ তো তারপরে না করতে করতে মানে সেই ফিয়ারটা কোথাও গিয়ে কেটে যায় আমাদের অঙ্কুশ বিক্রম দা এত মানে হাসায় সবাইকে এবং ওটা শুধুমাত্র মানে টেলিভিশনের সামনে নাও মানে টিভির পর্দার বাইরেও মানে এতটা মানে খুবই ভালো হ্যাঁ হই হই ব্যাপারটা খুবই আছে ওদের দুজনের মধ্যে এবং সাথে জাজেস এন্ড গুরুস অলসো মানে জাজেস গুরুরা এটা আমি বলবো যে আপনারা হয়তো ওখানে দেখেন জাজেসরা যে কমেন্টস দেয় মার্কস দেয় শুধু ওইটুকুনি কিন্তু তাদের গাইডেন্স নয় এটা কোথাও হয়তো ক্যামেরার সামনে হয়তো আমরা দেখতে পান না বাট কোথাও ক্যামেরার বাইরে হয়তো কোনো পারফরমেন্স আমরা খুব এক্সিলেন্ট করলাম খুব ভালো কমেন্টস পেলাম তারা সেটার পরেও গিয়ে বলে তারা বলে দেয় যে আরো কি বেটার আমরা করতে পারি পরে পারফরমেন্স আরো কি বেটার ট্রাই করতে পারি তারাও কিন্তু যারা আমাদের নৃত্য গুরুজরা আছে আমরা বলতো বা কোথাও আমার ফ্লস কিছু একটা আছে আমার গাইড করে দিল তুই কিন্তু এখানটা করবি তুই কিন্তু এখানটা করবি তো প্রত্যেকটা টাইমে কোনো পারফরমেন্স করতে আসা কোথাও আমার যেমন পায়ে লেগেছিল আমার যখন পায়ে লেগেছিল প্রত্যেকে আমার খোঁজ দিয়েছিল যে তোমার পা কেমন আছে তারপর কনসার্ন ছিল যেহেতু আমার পাটা ইনজুরি হয়ে গেছে পরপর ভালো পারফরমেন্স দিতে দিতে মানে ফট করে আমিও ব্রেকডাউন হয়ে গেছিলাম যে কী হলো পাটা মানে এমন একটা জিনিস মানে এটা নয় তো খুলে রেখে দেবো অন্য কিছু পা লাগিয়ে নেবো তো হ্যাঁ এবার এটা দিয়ে তো আমার কেরিয়ার এটা নিয়ে আমার লাইফ তো আই হ্যাভ টু মুভ অন তো সেই ক্ষেত্রে সবাই খোঁজ নিয়েছিল সবাই খুব গাইডেন্সে ওখানে আমরা ছিলাম শুধু বলবো না যে জাজেস আমাদের প্রোডাকশন টিম মানে যাদের নাম হয়তো খুব ওঠে না খুব জায়গায় সচরাচর আসে না তো সেই প্রোডাকশন টিমকেও যথেষ্ট থ্যাংক ইউ তারা প্রত্যেকটা পদে আমাদের গাইড করেছে আর গ্রুমিং সেশনটা কেমন থাকে তোমাদের ওখানে গ্রুমিং সেশন হচ্ছে গিয়ে মানে অডিশনের পরে ফার্স্টে আমরা গ্রুমিং সেশন যাই যেখানেও আমাদের কোরিওগ্রাফার যারা থাকে তারা একটা করে নাচ তুলি দেয় তো সেই নাচ তোলার পর আমাদেরকে আরেকটা অডিশন দিতে হয় যেটা হয়তো টিভির পর্দায় আমাদের দেখানো হয় না তার আগে আরেকটা রাউন্ড থাকে সেই রাউন্ডে সিলেক্ট হয়ে তারপরে আমরা ওখানে মানে বেসিক্যালি আমরা যখন যাই আমাদের একটা ওয়ার্কশপ মতো মানে সব কিছু কোরিওগ্রাফারসরা অ্যাপয়েন্ট করা থাকে তার আন্ডারে কিছু পার্টিসিপেন্টস দিল 5 তো আমরা সেই কোরিওগ্রাফার আন্ডারে একটা ওয়ার্কশপ মতো করলাম সব স্টাইলই করলাম হয়তো আমরা যে স্টাইলটা করিও না সেটাও করলাম তাহলে কি কোরিওগ্রাফাররা জানতে পারছে পার্টিসিপেন্ট কতটা ভার্সেটাইল কতটা কি করতে পারছে সেরকমভাবে কিছু কোরিওগ্রাফিস প্রেজেন্ট করে যারা চ্যানেলে থাকতো ডিরেক্টরিয়াল টিম তারা আসতো এসে তারা দেখতো যে আচ্ছা এই পারফর্ম করলো আছে এই কোরিওগ্রাফি করলো করে ওই অডিশনটা পরে একটা ফাইনাল অডিশন হয় তারপরে আমরা টিভি রাউন্ডে আসতাম মানে বেশ লম্বা একদমই তাই মানে জাস্ট মি মানে এতগুলো অডিশনস বাটারমিল্কে যাওয়ার কোনো গল্প নেই এক্স্যাক্টলি দ্য ক্রিম উইল গো দ্যাটস প্রেজেন্ট অফ ক্রিম একদম মানে আমরা প্রায় অডিশনস দিয়েছিলাম 1 2 3 4 5টা লাস্ট আমরা যেটা হল রুমে করলাম সেটা 5টা ছিল 5টা অডিশন 5টা তারপরে টিভি রাউন্ডে অডিশন ছিল ওটা 6 নম্বর বাবা আচ্ছা কেউ যদি ভেবে থাকে যে প্রচুর গল্প হয়ে যাচ্ছে একটু খাও মানে ঠান্ডা হয়ে যাচ্ছে তোমরা হাফ খেতে আমি অলরেডি আড্ডায় তোমাদেরকে ধরে ফেলেছি তোমারটা আমার অলরেডি হতেই হয়ে গেছে খাওয়া শেষ হয়ে গেছে তো তোমরা খাও কারণ আজকে তোমরা আমার গেস্ট তো সেক্ষেত্রে তোমাদেরকে খুব সুন্দর করে খাওয়াতে হবে তারপরে হচ্ছে এরকম ভাবে একটা উইনার সেলিব্রেশন সবকিছু হওয়ার পরে যখন আড্ডা হচ্ছে একটু তো থ্যাংক ইউ আমার বেস্ট ডিশটা এখানে অর্ডার করেছো দ্য ফ্রেঞ্চ ফ্রাইজ আই লাভ ইট মানে আই লাভ ইট লাইক এনিথিং বরফে এসছো আজকে বরফ ইজ সুপার মানে আমি সবাইকে বলবো বরফে এসো superb cafe, you will enjoy a lot the ambience, the music, the food, everything, the behavior of the staff, superb. আচ্ছা এবার একটু শুনি যে এই যে এত লম্বা এত সুন্দর একটা হাইট রয়েছে এবার কোথায় যাওয়ার প্ল্যানিং আছে মানে কি ডান্সই করে না ডান্সের বাইরে কি কারণ অনেকে এসছে যারা ডান্স করতে এসছে সেখান থেকে সিরিয়ালে শিফট হয়ে গিয়েছে তোমার এরকম কোনো ইচ্ছে আছে বা তোমার এরকম কোনো ইচ্ছে আছে অভিনয়ের সুযোগ আসলে কি করবে না অ্যাকচুয়ালি আমার ডান্সটাই আমার খুব ভালো লাগে তো অভিনয় সুযোগ আসলে হ্যাঁ হয়তো ট্রাই করবো বাট হয়তো আমি বেশি দিন কন্টিনিউ সেটা করতে পারবো না কারণ আমার মানে বলি না ভালো লাগে মানে ভালোবাসি আমি নাচটাকে খুব তো এই নাচটা ছেড়ে আমি থাকতে চাই না একদমই থাকতে চাই না অর্ণব তোমার অবশ্যই যেটা বললো যে অবশ্যই একটা হিরো একটা ফিল্মে বা কোনো সিরিয়াল আর্টিস্ট হয়ে একটা হওয়ার ইচ্ছা সবারই থাকে আছে বাট ওইটা অবশ্যই ইচ্ছা আছে বাট ডান্সটাকে মেইনটেইন এক্স্যাক্টলি ডান্সটা মেইনটেইন সুযোগ আসলে আমরা তাহলে অবশ্যই সিলভার স্ক্রিনে তোমাকে আমরা অভিনয় করতে দেখতে পেতে পারি অবশ্যই দেখতে পারো বাট অবশ্যই সেটা আমি আবারও প্রত্যেকবার কোট করি সেটা যদি আমি দেখি যে আমার ডান্সটাকে আমি কম টাইম দিতে পারছি তাহলে হয়তো সেটা থেকে আমি সুযোগ কি এসছে মানে শোয়ের মধ্যে এসছে একটুখানি বলেই দেওয়া যাক না হালকা করে একটু কনফিডেন্সিয়াল থাক কিছু সারপ্রাইজ থাকুক তো এই সারপ্রাইজটা কোথাও হয়তো আমি ডিসক্লোজ করবো উইথ স্পট ইউতে এসেই অরুণব দাস সামনে তো আজকে একটু সারপ্রাইজ থাক
আচ্ছা বেশ, আমরা একদম শেষে চলে এসেছি। সেটা হচ্ছে যে একদম শেষে দর্শকদের তুমি কি বলবে আজকে তোমরা উইনার শহরবাসীর কাছে, নতুন ছেলেরা যারা আসতে চায় তাদের জন্য তোমার কি মেসেজ থাকবে, কারণ তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্সেশন। একদম আমি সবাইকে বলবো, যদি অনুপ সুকান্তকে ভালোবেসে থাকো, অনুপ সুকান্তকে সাপোর্ট করে থাকো, তাহলে তোমরা কখনো কিন্তু কোনো সময় ডাউনফল গেলে ভেঙে পড়বে না আর চেঞ্জ করবে না নিজের প্রফেশন, যেটা বেসিক্যালি হয়ে থাকে। হ্যাঁ। আজ 2 বছর 3 বছর নাচ করছি, কোনো সুযোগ তারপরে আসছে না, change ঠিক আছে? করে নিলাম আমি চেঞ্জ profession। করলাম, আমি গানে চলে গেলাম, গানে আমি চলে গেলাম। ক্রিকেটে চলে গেলাম, আমি এখানে চলে গেলাম না। তোমার যদি সেটা ভালোবাসো মন দিয়ে, আমি আবারও বলছি, যদি হ্যাঁ, মন মন দিয়ে থেকে ভালোবাসো, তাহলে সেটা তুমি অবশ্যই লেগে পড়ে থাকো, সেটা তুমি বেস্ট এফার্ট দাও, তোমার যতটা বেস্ট এফার্ট বাকিদের দেখো না। যেটা আমি ওকেও বলি, বাকিদের সাথে কম্পিট করবে না, কম্পিটিশনটা নিজের সাথে থাকবে, নিজের সাথে কম্পিট করতে থাকো, ধৈর্য রাখো, চেষ্টা করো, একদিন তুমি সাকসিড করবে। অনুপ সুকান্ত কেন, আমি থেকে অনেক বড় স্টেজে প্ল্যাটফর্মে দেখতে পাবে। বেশ, এরকম ভাবে এগিয়ে যাও, আবারও এরকম ভাবে আড্ডা হোক, খুব ভালো থাকো। থ্যাংক ইউ, Thank আরো you. ন্যাশনাল Thank লেভেলে you. যাতে দেখতে পাই, Thank you, টেলিভিশনের thank you. পর্দায় হোক, Thank বড় you. পর্দায় হোক, Thank you. দেখতে চাই। থ্যাংক ইউ Thank you. থ্যাংক ইউ। আচ্ছা, আর এখানে আজকে আমরা শেষ করছি। আর এরকম সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন বি স্পট।